السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إلى الآخرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أبغض البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة سارية ولد صالحا أو يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা চিত্তসানা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে, যার সীমাহীন রহমত, যার দয়ার ভিত্তিতে অসংখ্য অগণিত লোকে নকরমান্য, তাদের মধ্য থেকে কতিপয় কিছু সংখ্যক মুসল্লিয়ানে কারাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান মাসাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহব্বতের সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির মহামানব জনাবে মুহাম্মদি মুস্তাফা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ ইয়াউমুল জুমা তথা শুক্রবার
আমরা এই বাড়ি উপস্থিত হয়েছি। শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের হজ করার সামর্থ্য নেই, সুদূর সৌদি আরব, বাইতুল্লাহ শরীফ, মক্কা ঘর তওয়াফ করার, সেখান থেকে বাড়ির থেকে যাওয়া আসা ব্যয়বহুল খরচ, হজের সমস্ত কার্যক্রম আঞ্জাম দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। এই অ্যাবিলিটি যাদের নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য ইয়াউমুল জুমাটা হজের সমতুল্য। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইয়াউমুল জুমাতে সঠিক সময় এসে 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসে যাবে, কোনো কথাবার্তা বলবে না, মানুষকে কষ্ট দেবে না, অনর্থক কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সপ্তাহের যত নফল রোজা ভালো কাজ করেছে, এক শুক্রবার হতে আরেক শুক্রবারের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এক রমজান হতে আরেক রমজানের মধ্যবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইয়াউমুল জুমআ এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে কোনো মুমিন মুত্তাকিন ব্যক্তি মারা গেলে তার কবরের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াউমুল জুমআ এত গুরুত্বপূর্ণ, জুমার ফজিলত, ইয়াউমুল জুমাটা এত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করবে, প্রথমে আসবে, সে সবচেয়ে বড় পশু কুরবানি করলে যে সওয়াব হবে, তদ্রূপ যে মসজিদে সর্বপ্রথম এসে কাউকে কষ্ট না দিয়ে 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসে যায়, এই ব্যক্তি সবচেয়ে বড় পশু কুরবানি করলে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আগমনকারী ব্যক্তির আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই ইয়াউমুল জুমাটা অনেক একটা গুরুত্বপূর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুক্রবারের দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষ যা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তা কবুল করে থাকেন। ইয়াউমুল জুমা এমন একটা সময় রয়েছে যে সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফেরত দেন না। অতএব ইয়াউমুল জুমা শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা বার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অনেক মানুষ আপনার অযথা অনর্থকভাবে সময় নষ্ট করছে। অনেক মানুষ বিভিন্ন মোড়ে, বাজারে, মার্কেটে আড্ডা পিটাচ্ছে। অনেক মানুষ অলসতা করে মসজিদে আজানের আগে ভাগে আসার সুযোগ হয় না। সময় থাকা সত্ত্বেও সে মসজিদের এই ফজিলতপূর্ণ একটা বার, ইয়াউমুল জুমা গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনে তার ভাগ্য তার এই জ্ঞান বুদ্ধি তার ভিতরে নেই যে এইবারে সর্বপ্রথম মসজিদে গেলে এত সওয়াব হবে, সবচেয়ে বড় পশু কোরবানি করলে যে সওয়াব হবে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বড় পশু কোরবানি করার সমপরিমাণ সওয়াব মসজিদে প্রথম আগমনকারী ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আরও হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইয়াউমুল জুমআ শুক্রবারে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, আবার জান্নাত থেকে বের করা হয়েছিল, এবং আপনার কিয়ামত সংঘটিত হবে এই ইয়াউমুল জুমআ তথা শুক্রবারের দিন। অতএব এই জুমাটা অনেক ফজিলতপূর্ণ, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে সমস্ত জুমা মানে একত্রিত হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে একটি প্ল্যাটফর্মে, একই কাতারবদ্ধ হয়ে। অর্থাৎ ইয়াউমুল জুমআ শুক্রবার সকল মহল্লায় যতগুলো মুসল্লি রয়েছে সবাই যার যার নিজ মহল্লায় মসজিদে এসে উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিবেন। এটা হচ্ছে কি ইয়াউমুল জুমার বৈশিষ্ট্য। এটা আপনার একটা ঈদের দিন বলা হয়েছে যে এটা একটা ইয়াউমুল জুমা, সকলে একত্রিত হয়ে সুন্দরভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইয়াউমুল জুমা তথা শুক্রবারের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত আল্লাহ আমাদেরকে এই বিষয়ের উপর জেনে শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইয়াউমুল জুমাতে শুক্রবার আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার উশর, যাকাত। আরেকটি বিষয় রয়েছে, আপনারা জানেন ঈদুল আজহার অর্থাৎ কোরবানির ঈদ আমাদের নিকটবর্তী, আমাদের মাঝখানে এসে পড়েছে, আমাদের সামনে, অর্থাৎ
আর বেশি দিন বাকি নয়। ধরুন আজ হচ্ছে আপনার জিলকদ মাসের 15 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, আর ইংরেজি মাসের মে মাসের আজ হচ্ছে 24 তারিখ। আর মাত্র 25 দিনের মতো সময় রয়েছে, অল্প সময় বাকি রয়েছে। এর মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। সে কোরবানির ঈদের যে প্রস্তুতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন থেকে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে এই যে আপনার উসুর যাকাত। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কয়টি স্তম্ভ রয়েছে? ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। স্তম্ভ মানে পিলার, খুঁটি। এই মসজিদে কতগুলো পিলার রয়েছে, খুঁটি রয়েছে। খুঁটিবিহীন, পিলারবিহীন যেমন ছাদ টিকা অসম্ভব, তদ্রূপ ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে, পিলারগুলো রয়েছে, এগুলো না থাকলে ইসলাম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত স্থানে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, হে আদম সন্তান সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। আল্লাহ বলেন নাই যে নামাজ আদায় করো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, সালাত পৃথিবীর জমিনে বুলন্দ করো। কায়েম এমন একটি শব্দ, যেমন আমাদের সমাজে, বর্তমান সমাজে কাপড় পরিধান করা কায়েম আছে, অর্থাৎ কায়েম আছে বিদায় কোনো উলঙ্গ নগ্ন মহিলা বা ছেলে মেয়ে পাওয়া যায় না। যার জ্ঞান বুদ্ধি আছে, সুস্থ সবল মানুষ, সে পরনে কাপড় পরে, কাপড় পরিধান করে চলাফেরা করে। এই কায়েম শব্দের অর্থ হচ্ছে যে কাজটা সবাই করে সেটা কায়েম আছে, সেটা প্রতিষ্ঠিত আছে, সেটা পৃথিবীর জমিনে ঝুলন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দ্বারা বুঝিয়েছেন যে সালাত যখন কায়েম থাকবে তখন কোনো বেনামাজি পাওয়া যাবে না, তখন সালাত আদায় করে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এটার নাম হচ্ছে কায়েম করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত কায়েম করতে বলেছেন, সালাত আদায় করতে বলেন নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে, অর্থাৎ এই কথার পরবর্তী কথায় বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে মুসল্লিরা, হে আদম সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যেমন সালাত আদায় করো, তদ্রূপ তোমার উপর যে যাকাত ফরজ রয়েছে এই যাকাত আদায় করতে হবে। যাকাত মানে কি? একজন মুসলিম চলতে গেলে তার অর্থনৈতিকভাবে অর্থ সম্পদের প্রয়োজন আছে। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার রয়েছে, এই সম্পদের মধ্যে গরিব দুঃখী ইয়াতীম মিসকিন এই সমস্ত অসহায় মানুষদের আপনার হক, তাদের রিজিক আপনার সম্পদের মধ্যে রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সম্পত্তি দিয়েছি মানুষকে, মানুষের মন বোঝার জন্য, মানুষকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে বান্দা তুমি ঠিকঠাকভাবে এইভাবে পরিচালনা করছো কি না, নাকি তুমি কানুনের মতো নিজের সম্পত্তিগুলো সব কিছু আরও বাড়াচ্ছ। আপনার আশেপাশে গরিব অসহায় মানুষগুলো তাদের দান সাদকা যাকাতের অর্থ তাদের মধ্যে দিলেন কি দিলেন না, এটার জবাব পৃথিবীর মানুষকে দিতে হবে না। এটার জবাব এই আপনার জবাবদিহি কোনো মানুষের সামনে করতে হবে না, করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অর্থনৈতিকভাবে যে যাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যাকাত আপনাকে আমাকে দিতে হবে। এটার নিসাব রয়েছে। নিসাব মানে কি? 7.5 ভরি স্বর্ণ, স্বর্ণ সমমূল্য অর্থ। আপনার নির্দিষ্ট একটি বৎসর আপনার কাছে যদি থেকে যায় তাহলে আপনার উপর যাকাত খরচ। যাকাত হচ্ছে শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত দিতে হবে। এটা হচ্ছে আপনার সম্পত্তি, ধরেন আপনার স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্যে, তৎসময় বাজার মূল্যে যে সমপরিমাণ দাম হবে ওইটাকে হিসাব করে এই সম্পত্তি আপনার যে সময়ে যাকাত বের করবেন, ধরুন জানুয়ারি মাসের 1 তারিখে যাকাত বের করেছেন, আবার পরবর্তী আপনার 25 সালের জানুয়ারি মাসের 1 তারিখ আসলে ওই সময় পর্যন্ত আপনার এই সম্পত্তি আপনার কাছে গচ্ছিত আছে কিনা এটা হিসাব করার পরে যদি থেকে যায় তাহলে আপনি শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তবে আরেকটি বিষয় রয়েছে রৌপ্য। রৌপ্যর পরিমাণ হচ্ছে নিসাব হচ্ছে 52.5
তোলা রোপা হলে তাহলে এই তৎসম পরিমাণ অর্থ আপনার কাছে যদি থেকে যায়, তথা 70,000 বা আরও বেশি 80-90,000 টাকা দাম আসুক না কেন, সেই পরিমাণ সম্পত্তি নির্দিষ্ট একটি বৎসর আপনার কাছে থেকে থাকলে তাহলে আপনার উপর শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, জাকাতের বিষয়টা হাতে কলমে হিসাব করে তারপরে জাকাত বের করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। সম্মানিত উপস্থিতি, আমি যদি জাকাত নিঃস্বাব থাকা সত্ত্বেও, জাকাতের মালিক হওয়া সত্ত্বেও আপনার আমার উপর জাকাত ফরজ, কিন্তু আপনি জাকাত দিলেন না, এটার শাস্তি খুবই ভয়াবহ, খুবই জটিল এবং কঠিন শাস্তি। শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে মানুষ যখন আপনার মৃত্যুবরণ করবে তার শাস্তি হবে এরকম, ওই সম্পত্তিগুলো বিষাক্ত সাপে বিষাক্ত সাপে পরিণত হবে। এমন বিষাক্ত সাপে পরিণত হবে, সে সাপ সবল দিবে আর বলবে, আমি হচ্ছে ওই সম্পত্তি যে সম্পত্তির জাকাত বের করা হয়নি, আমি হচ্ছে ওই সম্পদ যে সম্পদের জাকাত বের করা হয়নি, আমি হচ্ছে ওই জমিন যে জমিনের জাকাত বের করা হয়নি, আমি হচ্ছে ওই স্বর্ণ যে স্বর্ণের জাকাত বের করা হয়নি, আমি হচ্ছে ওই সম্পদ যে সম্পদের জাকাত বের করা হয়নি। এভাবে বলবে, অপমান অপদস্থ করবে আর সবুল মারবে। এখন বলেন তো, যে তার বলার কি দরকার যে আমি হচ্ছে ওই সম্পদ? সে তো শাস্তি দিলেই হয়, কিন্তু এটার ব্যাখ্যায় লিখেছে যে তাকে আর অপমান অপদস্থ করার জন্য সেই আপনার ওই সমস্ত হায়না পশু বা কীট পতঙ্গ, বিষাক্ত সাপ, এগুলো বলবে আর তাকে শাস্তি দিতে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাত নেওয়ার মানুষ যদি না থাকে তাহলে জাকাতের অর্থ ডাস্টবিনে ফেলে আসো। এই সম্পদ বাড়িতে রাখা যাবে না। কোকড়া সাপে, খোমা সাপে কামড় দিলে হয়তো একজন মানুষ মারা যাবে, কিন্তু আপনার জাকাত হচ্ছে এমন একটা ডেঞ্জারাস পাপ, এমন একটা সাংঘাতিক অন্যায়, জাকাত না দেওয়া এমন একটা ভয়ানক ন্যাক্কারজনক পাপ এটা, যেটার শাস্তি খুবই জটিল এবং কঠিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে মানুষ যখন অর্থ সম্পদ নিঃস্বাব পরিমাণ সম্পত্তি হবে, যখন জাকাত বের করবে, তখন মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ, গরিব অসহায় মানুষগুলোর যে কষ্ট দুর্দশা আপনি দেখবেন, 3 বেলা 2 বেলা 1 বেলা না খেয়ে থাকার কত কষ্ট, খিদার যন্ত্রণা, কত কষ্টসাধ্য বিষয়। এইগুলোর মাধ্যমে মানুষের অর্থ সম্পদের মাধ্যমে অসহায় গরিব এতে মিসকিন এই সম্পত্তি তাদের যদি হক দেওয়া হয়, তাদের যদি জাকাত দেওয়া হয়, জাকাতের অর্থ যদি তাদের মধ্যে বন্টন করা হয়, তাহলে সমাজে সমাজে আপনার ওরকম অসহায় আপনার নিম্নবিত্ত মানুষ ওরকমভাবে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি সেই সম্পদ আপনি সুন্দরভাবে হিসাব করার দায়িত্ব হচ্ছে আপনার। প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার একটি প্রশ্ন হচ্ছে, বান্দা তুমি যে সম্পদ উপার্জন করেছো তা কোন খাতে ব্যয় করেছো, এটার জবাব দাও। এটার জবাব দিতে হবে। আমি যে অর্থ উপার্জন করেছি কোন খাত থেকে করেছি, আবার কোথায় ব্যয় করেছি, এই সম্পত্তির হিসাব আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বোঝাতে হবে। 5টি প্রশ্নের একটি প্রশ্ন, সম্পদ উপার্জন কোথায় থেকে হয়েছে, কোথায় সেটা ব্যয় করেছি। আমি যদি অর্থ উপার্জন করে অন্যায় পথে ব্যয় করি, তাহলে এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হিসাব বোঝাতে হবে। অতএব রাসূল বলেছেন, অর্থ সম্পদের কারণে মানুষ জাহান্নামী হবে, সম্পত্তির কারণে মানুষ জাহান্নামী হবে। কিভাবে হবে? বড় ছেলেকে আপনার অল্প জমি লিখে দেওয়া হয়েছে, ভালো ভালো জমি আরেকজন ছোট ছেলে রয়েছে তাদেরকে লিখে দেওয়া হয়েছে। এই যে মুরব্বী, আপনি দুর্নীতি করেছেন, আপনি সুন্দরভাবে বন্টন করেননি, এর জন্য জবাব আপনাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। যারাই দুর্নীতি করেছে, যারাই অন্যায় করে এসেছে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত হিসাব সুন্দরভাবে জাররা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেদিন উপস্থাপন করা হবে, অর্থাৎ সেদিন বলা হবে সেই হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সম্পদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছি, সকলকেই লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাতে পারতেন, সকল মানুষকেই
কোটি কোটি টাকার মালিক বানালে আল্লাহর কি কোনো অংশে কম আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্পত্তির অভাব নাই, অর্থের অভাব নাই, নিয়ামতের অভাব নাই। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার নিয়ামত ভক্ষণ করে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমার হুডিল নিয়ামত দান করব যা তুমি গণনা করে শেষ করতে পারবে না। ওয়া লাইন কাফারতুম, যদি কুফরি করো, নিমুখ হারামি করো, নুন খেয়ে গুণ গাও না, অর্থাৎ আল্লাহর নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া যখন না আদায় করবে, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মুনাফিকি করলে আল্লাহর সমস্ত নিয়ামত ছিনিয়ে নিয়ে কঠোর এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে যে বিষয়টি স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। অর্থনৈতিকভাবে আপনার আমার ওপর যে কত মানুষের ওপর আপনার জাকাত ফরজ, তারা জাকাত বের করেন নাই, অর্থাৎ সম্পত্তি বের করব, সম্পদ কমে যাবে, এর অর্থ এই নয় আপনার সম্পদ কমে যাবে না। আর আরেকটি বিষয় হচ্ছে সম্পত্তির মালিক আপনি নন, আমি নন। আমার বাড়ি, আমার গাড়ি, আমার এয়ার কন্ডিশন, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে লক্ষ লক্ষ আমার টাকা রয়েছে, আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে, এই সম্পত্তি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থেই সত্য কথা হচ্ছে এই সম্পদ আপনার নন। এই সম্পদ আপনার নন। আপনার উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি পেয়েছেন তারাও বলে গিয়েছে এই সম্পদ আমার, এই জায়গা আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই গাড়ি আমার, এই সম্পত্তির মালিক হচ্ছে আমি। তারা এইভাবে বলতে বলতে তার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তখন আর তার নাম পর্যন্ত কেউ নেয় না, তখন বলে লাশ, তখন বলে লাশ, অর্থাৎ তার এত সুন্দর নাম তখন আর নাম ধরে কেউ ডাকে না। তখন বলে লাশ কোথায় এসেছে, কোন পর্যন্ত এসেছে, নাচ কোথায় আছে, গোসল দিয়েছে, কি খবর, নাচের কি খবর, অর্থাৎ তার নাম পর্যন্ত মানুষ মুখে নেয় না। লক্ষ কোটি কোটি টাকার ঘর, লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের আপনার সম্পূর্ণ উপার্জিত আপনার অর্থ সম্পত্তি আপনার সেটা দিয়ে কি করেছে, সুন্দর একটা ঘর নির্মাণ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করেছে। মৃত্যুর সাথে সাথে ঘর থেকে তাৎক্ষণিক বের করে দেওয়া হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার অজুখানা দিয়েছে, গোসলখানা দিয়েছে, বাথরুম, টয়লেট, ওয়াশরুম দিয়েছে, কত সাজে গুছিয়ে সুন্দর করে নির্মাণ করেছে। আপনার মৃত্যুর শেষ মুহূর্তে এসেও আপনার সেই উন্নত মানের গোসলখানায় গোসল হয় না, নরমালি সামিনা টানিয়ে গোসল করে দুনিয়ার জীবন থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় কবরস্থানে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া। আজব, এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না। এই পৃথিবী এমন একটা জায়গা, এমন একটা স্তর, এখানে এসেছি আমরা যে এই পৃথিবীটা কোনো মানুষকে, আমার দাদা এসেছিল তাকেও পৃথিবী জায়গা দেয়নি, দাদি এসেছিল তাদেরকেও জায়গা দেয়নি। আপনার এভাবে পর্যায়ক্রমে কত মানুষ এসেছিল, কত ক্ষমতাধর শক্তিশালী মিস্টার ফেরাউন, আপনার হামান, যত স্বৈরাচারী শাসক ছিল, কত টাকা সম্পত্তির মালিক ছিল, তারপরও পৃথিবী তাকে থাকার মতো জায়গা দেয়নি। সময়ের সাথে সাথে তাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব অর্থ সম্পদ এগুলো আমার নয়। আপনি এখন মরেন, এখন মৃত্যুবরণ করেন, দেখবেন আপনার জন্য দোয়া চাওয়ার কোনো মানুষ থাকবে না, আপনার জন্য 2-4 টাকা 5 টাকা মসজিদ মাদ্রাসায় দান সাদকা করার লোক থাকবে না। এরকম নজির অনেক রয়েছে, এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে। অনেক সম্পত্তির মালিক সম্পত্তি রেখে গিয়েছে, অথচ মসজিদ মাদ্রাসাগুলো কত জীর্ণ শীর্ণ, সেখানে চাইলেই লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, কিন্তু তার জন্য কোনো দান সাদকার কোনো খবর নেই। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে পৃথিবী। আপনি মৃত্যুবরণ করেন, পাশের গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে কবরস্থান হবে, 2-4 দিন কান্নাকাটি করবে, 2-4-1 মাস, তারপরে আপনাকে সবাই ভুলে যাবে, আপনার সম্পত্তি তারা ভাগাভাগি করে নিয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে লাশটা কবরস্থানে এসেই মাটিটা কোনো রকম দেওয়ার পরেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে মারামারি লেগে গেছে, সম্পত্তি কে কতটুক নেবে এই নিয়ে হইচই শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে পৃথিবী। সম্মানিত উপস্থিতি, আপনি বললেন যে আমি যদি আজ এই কাজ না করি তাহলে হয়তো সংসার টিকবে না, সংসারে আপনার এরকম একটা লেগে আসবে যে
সম্পদ তারা সংসার সুন্দরভাবে করতে পারবে না। আপনার অবর্তমানে এরকম মনে হয়, কিন্তু আপনি মৃত্যুবরণ করেন, আপনার সংসার ঠিকঠাকভাবে চলবে, শুধু আপনি আমি থাকবো না। সম্মানিত উপস্থিতি, আপনার আমার অবর্তমানে সব হবে, কিন্তু আপনি আমি পৃথিবীতে অবস্থান করব না। অতএব এই কথাগুলোর মাধ্যমে এটা স্পষ্ট হয় যে এই পৃথিবীর সয় সম্পত্তি, পৃথিবীর ধনাত্ম, এগুলো আপনার আমার নয়। আপনার আমার জন্য কি রয়েছে? নেক আমল। আপনার আমার সাথে যাবে যেটা, সেটা হচ্ছে নেক আমল। নেক আমল কোনো মানুষকে ঠকাতে পারে না। আপনার সম্পত্তি আপনাকে ঠকাবে, কিন্তু আপনার নেক আমল ঠকাতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কারোর প্রিয়জন হচ্ছে ওয়াইফ বউ, কারোর প্রিয়জন হচ্ছে পিতামাতা, কারোর প্রিয়জন হচ্ছে ভাই, কারোর প্রিয়জন হচ্ছে বোন, এইগুলো আপনার আমার সকলের প্রিয়জন এক একজন রয়েছে। কিন্তু আপনার দুই চারটা কথার ব্যবধানে বন্ধু আরেকজনের কথা শুনে সেই বন্ধুর থেকে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। যে ওয়াইফ এত আপনি বিবাহ করে তাকে এত সুন্দরভাবে আদর যত্ন করেন, তার সমস্ত ভরণ পোষণ দেন, 4 ঘন্টা ভালোবাসে, 4 ঘন্টায় ঝগড়া, এরকম ভাবে আপনার পিতামাতা কোনো একটা আপনার স্বার্থের আঘাত লাগলে তারা পাশ কেটে চলে যায়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, এই পৃথিবীতে কেউ কারো আপন হতে পারে না। একমাত্র আপনার আমার আমল হবে, আপন হবে নেক আমল। নেক আমলের রূপ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে একটা যুবকের আকৃতি নিয়ে আসবে, তখন বলবে, কে তুমি? এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার বিবর্ণ, এত সুন্দর তোমার গ্রাণ, কে তুমি? তখন ওই যুবকের আকৃতি নিয়ে এসে নেকামল বলবে, হে বান্দা, আমি হচ্ছে তোমার নেকামল। তুমি যে পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলা, যাকাত দিয়েছিলা, দান সাদকা করেছিলা, পৃথিবীতে মানুষকে কষ্ট দাওনি, তোমার যে উপার্জিত অর্থ সম্পদ আছে এগুলো সাধ্য অনুযায়ী দান সাদকা করেছো, পৃথিবীতে ঈমান না বললে বেঁচে থাকার চেষ্টা করেছো, এই জন্য নেক আমল হিসেবে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা আকার আকৃতি নিয়ে একজন মানুষ চলে আসবে, সেটা হচ্ছে বদ আমল। তার শরীরে দুর্গন্ধ, পচাজনিত দুর্গন্ধ, তার সেখানে টিকা যাবে না, এমন একটা অবস্থা নিয়ে যখন আসবে, তখন ওই লোকটি বলবে, কে তুমি? তোমার শরীর থেকে এত দুর্গন্ধ আসতেছে, তোমার পরিচয় কি? তখন বলবে, আমি হচ্ছে তোমার বদ আমল, আমি হচ্ছে তোমার ওই আমল যে আমল সময় থাকা সত্ত্বেও মসজিদে আসরে, আমি হচ্ছে তোমার ওই আমল যে কোনোদিন পশ্চিম দিক হয়ে কিবলার দিক হয়ে একটা সেজদাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দেননি। এরকম বদ আমল বলতে থাকবে, আমি হচ্ছে ওই আমল যে আমল এই পৃথিবীতে কত সম্পত্তি টাকা পয়সার নাড়াচাড়া করেছি, কত সম্পত্তি আদান প্রদান করেছি, লেনদেন করেছি, কখনো মসজিদ মাদ্রাসায় 2, 4, 100, 200, 500 টাকা দান করিনি। আমি হচ্ছে ওই বদ আমল যে আমল আপনি পৃথিবীতে করেছিলেন সম্পূর্ণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী, কোরআন সুন্নাহর বিপক্ষে করেছেন। সারা জন্ম জীবন কোরআনের বিরোধিতা করেছেন, হাদিসের বিরোধিতা করেছেন, পর্দার বিরোধিতা করেছেন, আযানের বিরোধিতা করেছেন, নামাজের বিরোধিতা করেছেন। এই সমস্ত বদ আমল এক একটা ভাবে এইভাবে তাকে বলতে থাকবে, আর তাকে অপমান অপদস্থ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না, আর কেউ কারো অর্থ সম্পদ কবর পর্যন্ত নিয়ে যেতে পারে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যাকাত যে রয়েছে এটা আমাদের সকলকে বুঝে সুঝে এটা আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাতের অর্থ, আরেকটা অর্থ হচ্ছে উসর। এই উসর হচ্ছে এটা আপনার ফসল আদি, জমিনে উৎপাদিত ফসল যে রয়েছে এই ফসলকে বলা হয় উসর। উসর শব্দটা হচ্ছে আশারাতুন, উসর শব্দটা আরবি, তার অর্থ হচ্ছে 10। এটা শাব্দিক অর্থ হচ্ছে 10 থেকে এসেছে, অর্থাৎ যে আপনার জমিনে উৎপাদিত ফলন হয়েছে, এটা নিসাব হচ্ছে, কেউ যদি 20 মণ ধান পায় তাহলে সেটার আপনার সেই নিসাব, এটা সে উসরের মালিক হয়েছে, সে দিবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত পানি আপনার যেগুলো সেচ দ্বারা নয়, যেগুলো আপনার নালা, কূপ, দিঘি বা পুকুর, নদীর পানি দিয়ে যে ফসলগুলো উৎপাদিত হয়েছে, এই ফসলগুলোর যাকাত হচ্ছে আপনার 20 ভাগের, এই ফসলগুলোর হচ্ছে আপনার কি 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই ফসলের হচ্ছে আপনার 20 ভাগের 1 ভাগ। আর যেটা আপনার মেশিন দিয়ে, সেচ দিয়ে, এগুলো দিয়ে আপনার ফসল উৎপাদন করেছেন, সেটা হচ্ছে আপনার 10 ভাগের 1 ভাগ।
অর্থাৎ আপনার 20 মণে 1 মণ দান যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আল্লাহ প্রদত্ত পানি বা নালা কূপ থেকে, যেগুলো আপনার সেচের মাধ্যমে নয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত পানি দ্বারা হয়েছে। আর এটার মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিনের পানি ব্যতীত আপনি যেটা নিজে টাকা পয়সা খরচ করে পানি দিয়েছেন এটার হচ্ছে অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে আপনার 20 মণে 1 মণ, আর এটা হচ্ছে 10 মণে 1 মণ, 20 ভাগের 1 ভাগ। অতএব এই পরিমাণ নিসাব রেখে যারা এরকম সম্পত্তির বা ওষুধের মালিক হয়েছেন এই ওষুধ দিতে হবে। এখন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খাত রয়েছে আপনার, সেটা হচ্ছে গরিব, অসহায়, মধ্যবিত্ত। জাকাত নেওয়ার মতো যাদের পরিবেশ হয়েছে তাদেরকে দেখে দেখে জাকাত দিতে হবে। আর আপনার এই জাকাতের এই ওষুধের কি হচ্ছে, আপনার ওষুধ যদি আমি না দেই তাহলে সেই ওষুধ না দেওয়ার কারণে এটা শাস্তি হচ্ছে যে আপনি যে মাল ভক্ষণ করেন, খেলেন, এটা আপনার এই মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, পচন ধরবে, বিভিন্ন সমস্যা সম্মুখীন হবে এবং এই মালটা অপবিত্র হবে। আর এটার আপনার শাস্তি হচ্ছে এটা বিষাক্ত সাপে রূপান্তরিত হবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ মৃত্যুবরণ করবে এটা তার শাস্তি শুরু হবে। আর যখন আমি ওষুধ দিব তখন মাল পবিত্র হবে, তখন আপনার মালটা আপনার জিনিসপত্র, আমার জিনিসপত্র আপনার ওষুধ দেওয়ার কারণে সব কিছু পবিত্র হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আপনার ওষুধের কিছু বিষয় আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ছোটাফোটা কিছু আলোচনা আমাকে এবং আমাদের সকলকে বুঝে শুধু আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন।